একটানেতে যেমন তেমন, দুইটানেতে রোগী। কি ছিরি রে বাবা রে বাবা। তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুগী। একটানেতে যেমন তেমন, দুইটানেতে রোগী। তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। সুখী, সবাই সুখী। हम काले हैं तो क्या हुआ दिल वाले हाई, हम काले हैं तो क्या हुआ दिल वाले हाई, हम तेरे 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 चाहने वाले हाई, हम काले हैं तो क्या हुआ दिल वाले हाई। দুই দুটো গান দিয়ে শুরু করলাম, জানি না কপিরাইট দিয়ে দিবে কিনা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রথম গানটা কেন করলাম? আমি নাকি খেয়ে থাকি কি বোতল। আমার ঘরে তোমরা আসবাবপত্র, ফার্নিচার পাবে না, যেখানেই হাত দেবে সেখান থেকেই বের করে আনবে, যেখানেই হাত দেবে সেখান থেকেই বের করে আনবে কি বোতল। আমি সব সময় খেয়ে মেটাল্লি 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 হো গই, তো আমি সবসময় টাল্লি হয়ে থাকি কিছু মানুষের কথা মতো, ঠিক আছে? তো সেই কারণের জন্য এই গানটা দিয়ে শুরু করলাম। আর পরের গানটা কেন করলাম, যে হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল ওয়ালে হাই। দেখো, কালো তো আমি না, সেটা তোমরা সবাই দেখতে পাও। এবার ভিডিওতে যারা দেখে, আবার সামনাসামনি যারা দেখেছে, ভিডিওতে দেখে যারা সামনাসামনি দেখেছে, তারা বলে ভিডিওতে যেরকম দেখা যায় তার থেকেও নাকি আমি ফস্যা। বুঝতে পেরেছো তো? ফেস্যা। তো যাই হোক, এইবার তো কেন আমি কালে হ্যাঁ দিয়ে গানটা করলাম, এবার আমাকে নিয়ে মানুষের যা প্রবলেম সেটা নিয়ে গান নেই, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি এই গানটা দিয়েই আর কি ডেসক্রাইব করব। কেন বললাম, মন্দিরার সঙ্গে আমি সাজগোজ করে একটা রিলস যখন করতে যাব প্রফেশনালভাবে, সেই ব্লগটাতে ম্যাক্সিমাম মানুষ বলেছে যে মন্দিরা সুন্দর, কিন্তু সুতপাকে হচ্ছে ছেলেদের মতন লাগে, মরদের মতন লাগে, মদ্দা লাগে, এরকম বিভিন্ন রকমের কমেন্ট এসেছে, ঠিক আছে? আমি দেখেছি আর হেসেছি। আমার কমেন্ট বক্সে সবাই আমাকে ভালোই বলেছে। এবার দেখো, আমার ভিউজটা ছোট অল্প, সেই কারণে আমার কমেন্ট বক্সেও কমেন্টগুলো সীমিতই থাকবে। আর মন্দিরার হচ্ছে ভিউজ বেশি, চ্যানেল বড়, সেই কারণে মন্দিরার কমেন্ট বক্সে হরেক রকমের পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল সব রকমেরই কমেন্ট আসবে, ঠিক আছে? তো সেখান থেকেই ওইখানে আমি চলে যাই গন্ধ পেপে, যে দেখি কে আমারে কি বলেছে। এবার প্রফেশনাল ভিডিও শ্যুট করেছি বলে কথা, কত রকমের কি মন্তব্য আসবে না আসবে। যাই হোক, শর্ট ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট এসেছে, বাট ভ্লগ ভিডিওতে আমাকে এই টাইপের মন্তব্য করা হয়েছে, যে আমাকে দেখতে মদ্দা, তারপরে মন্দিরার পাশে আমাকে ছেলে ছেলে লাগছে, মানে টোটাল আমাকে ছেলের মতন দেখতে, সেটাই বলতে যাচ্ছে। এবার দেখো, আমার এই যে মুখখানা, এই যে মুখটা একটু লম্বাটে টাইপের, এটা আমার মুখ, ঠিক আছে? এই যে আমার কপালটা দিয়েছে 4 আঙুলের কপাল, এটাও আমার। এই যে চোখ দুটো, এটা এই যে মোটামুটি, বেশি বড়ও না, একেবারে খুব ছোটও না, তো এই চোখ দুটো আমার, ভুরুটা আমার, নাকের ফুটোগুলো যা দিয়েছে ভগবান আমাকে, কোনোদিনও শ্বাসকষ্ট হবে না, কোনোদিনও শ্বাসকষ্ট হবে না। আর কি যেন বলে, সর্দি হলে একবার হরহর করে সব বেরিয়ে যাবে। তো নাকের ফুটো যেটা দিয়েছে সেটা বড় দিয়েছে, বাট এটা আমার, ঠিক আছে? আমি আমার নাকের ফুটো অন্যের কপালে চিপকে দিচ্ছি না, তাই না? আমার যে ঠোঁট, নিচের ঠোঁটটা একটু মোটা দিয়েছে, বাট সেটা আমার শরীরে রয়েছে, তাই না? আমার ফেস কাটিংটা ছেলেদের মতন, বাট সেটা আমার শরীরে রয়েছে। এটা নিয়ে কি কারোর কোনো প্রবলেম হচ্ছে? কারোর আর্থিক ক্ষতি হচ্ছে? কারোর মানসিক ক্ষতি হচ্ছে? কারোর শরীরে কি কোনো আঘাত লাগছে? না, এটা হচ্ছে বলতে হবে, ভগবান এক একজনকে এক এক রকম করে দিয়েছে, তাই না? এইবার আমরা কি জন্য বলি? আমরা ঘৃণাবশত বলি, ওকে আমি দেখতে পারি না, সেই কারণের জন্য বলি, তাই না? এটাই হচ্ছে বিষয়। এবার এইটা যে আমি বুঝতে পেরে গেছি যে আমাকে পছন্দ হয় না বলে আমার রূপ নিয়ে কথা বলতে হবে, আমাকে কেমন দেখতে সেটা নিয়ে কথা বলতে হবে, সেটা কিন্তু আমি বুঝতে পেরে গেছি। ওর জন্য ডোন্ট কেয়ার। সব শেষে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ভালোবাসে, দ্যাটস এনাফ ফর মি। আমার কাছের মানুষগুলো, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, শেরু বাবা, আমাকে সবাই ভালোবাসে। যাদেরকে নিয়ে আমার জীবন, তারা আমাকে ভালোবাসে। মানে কি বলবো, যাকে আমি চিনি না, জানি না, কোনোদিনও দেখিনি, কোনোদিনও দেখবো কিনা জানি না, আর এই রকম মানুষের সম্মুখীন যাতে আমি না হই, সেই প্রার্থনাই করি ভগবানের কাছে। তো তারা আমাকে, আমার রূপটাকে কিভাবে নিল না নিল, তাতে থরিয়ে আসবে যাবে?
তো বেকার বেকার তারা তাদের মনকে জ্বালায় আমাকে এরকমটা বলে। আমি কোনোদিনও নিজেকে, এই যে কত মানুষ বলে শুধুমাত্র তুমি একইভাবে চুল কেন আঁচড়াও, একটুখানি নিজেকে ঠিক রাখো। আমি যেটাতে কমফোর্টেবল বোধ করি তাতে করে আমাকে ভালো লাগলো কি খারাপ লাগলো আমার কোনো ফারাক পড়ে না। তো এটা হচ্ছে মোদ্দা কথা, যে আমাকে মদ্দা লাগুক আর মেয়ে লাগুক, আমি বায়োলজিক্যালি মেয়ে আর আমি একদম স্ট্রেইট। বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাচ্ছি? দাঁড়াও একটা মিনিট। তো সেই কারণের জন্য আমাকে দেখতে কিরকম লাগলো না লাগলো, তবে হ্যাঁ মন্দিরার মুখখানা খুব মিষ্টি, তো তার জন্য ওর পাশে হয়তো আমাকে ওরকমটা মানে লেগেছে বলেই লোকে বলেছে, তাই না? আমি কারোর চিন্তা ভাবনাকে ভুল বলছি না। তবে কি বলতো, ওই যে এরকম ভাবে আমরা কখন বলি যখন কিনা তাকে আমরা সহ্য করতে পারি না, তার জন্য, আর কিছু না। আমি তো নিজেই মানছি আমাকে ভগবান রংটা দিয়েছে, ভালোভাবে রং দিয়েছে, ঢেলে ঢেলে রং দিয়েছে। অনেকে দেখো কালো, অনেকে কালো, তো ভগবান কাউকেই স্বয়ং সম্পূর্ণ দেয় না, তাই না? তো যাই হোক, এটা নিয়ে এখানটাই ছেড়ে দিলাম। এবার আসি, প্রচুর কমেন্ট এসেছে আজকের ভিডিওতে। সুতপা সব কিছু জানতো, দাঁড়াও আমি কমেন্টগুলো তোমাদেরকে পড়ি। হ্যাঁ, নিতু কুন্ডু লিখেছে, তোমাদের সিরিয়ালগুলো জি বাংলা হার মানাবে। প্রথম কথা, আমাদের ওগুলো সিরিয়াল না, আমাদেরটা হচ্ছে ভ্লগ, যেটা কিনা আমরা নিত্যদিন করে চলেছি, সেটা হচ্ছে আমাদের ভ্লগ। আর সিরিয়াল কিন্তু আলাদা হয়, স্ক্রিপ্টেড হয়, আমাদেরটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল না। এবার কথা হচ্ছে জি বাংলার হার মানাবে। মন্দিরা চল একবার অডিশন দিই, আমাদের ভ্লগগুলো ডেমো দিয়ে দিই, হ্যাঁ, যে আমরা কত ভালো অ্যাক্টিং পারি। আমরা বড় বড় অ্যাক্টরকেও হার মানাবো, অ্যাক্ট্রেসকে হার মানাবো। চল আমরা দিয়ে দিই, অডিশন দিই, আমরা সিলেক্টেড হবই, আমরা অলরেডি সিলেক্টেড। আচ্ছা, ঘোড়া জানতো, এটা কে লিখেছে? শম্পা চক্রবর্তী। তো একে কি ডাকবো? শম্পা চক্রবর্তীকে না, ও বাবা মা নাম দিয়েছে, শম্পা নামটা দিয়েছে, শম্পা চক্রবর্তী ডাকি। ঘোড়া জানতো কেক কাটবে, ওই জন্যই টপ খোলেনি আর মেকআপ করেই এসেছে, মেকআপ করেই আসছে। আচ্ছা, এই শম্পা চক্রবর্তী জানো তো অর্ধেক জ্ঞান ভয়ঙ্কর, অর্ধেক জ্ঞান ভয়ঙ্কর জানো? ওর আগের ভিডিওটা দেখো, দেখবা এই ড্রেস পরেই কিন্তু আমরা কোথায় গেছিলাম? মন্দারমণির মার্কেটে গেছিলাম। আসার পরে জিন্সটা পরে কমফোর্টেবল বোধ করি না, তার জন্য জিন্সটা খুলে আমি ঘরে যেই প্যান্টগুলো পরার জন্য নিয়ে গিয়েছিলাম সেটা পরেছিলাম, আর টপটা খুলিনি, কারণ ভিডিও এডিট করছিলাম। আমি ভিডিও এডিট করতে করতে রাত 12টা বাজতে মনে হয় 2 মিনিট বাকি ছিল, তখন মন্দির আমাকে ডাক দিয়েছে। কিছু একটা করবে সেটা আমি জানতাম, সেটা সবাই জানে, কারণ আমরাও করি, আমাদের জন্যও যে করবে সেটা বড্ড স্বাভাবিক। আর এটা যদি আমি কারেন্ট ভিডিওই দিতাম তারপরেও কিন্তু দর্শকরা এটাই বলতো যে আমরা জানতাম কিছু একটা হবে, কারণ দর্শকরাও জানে যে সবাই সবার জন্য এখানে করে, আমরা বোনেরা সবাই সবার জন্য করি। আমি মন্দিরের বিবাহবার্ষিকীতে এখান থেকে ওই ট্রলিতে করে অত বড় একটা কুকওয়্যার সেটটা নিয়ে চলে গেছিলাম, দুটো ট্রেন পাল্টে একা একা, ঠিক আছে? তো এখানে আমরা সবাই সবার জন্য করি, তো এটা বড্ড স্বাভাবিক যে এতদিন খেলিয়ে ভিডিও দিয়েছি, তার মানে তোমরা সবাই বুঝতে পেরে গেছো এটা মিথ্যে কথা। আমরা যদি কারেন্ট ভিডিও দিতাম তারপরেও তোমরা বলতে যে আমরা জানতাম যে মন্দিরা কিছু না কিছু করবে। আর এই যে উল্টোপাল্টা বলো না জেনে না শুনে, এতে হাসি পায়। যে আগের ভিডিওটা দেখোনি যে আমরা মন্দারমণি মার্কেটে গেছিলামই মেকআপ করে, মন্দিরা দুপুরের মেকআপ তোলেনি, আমি মেকআপ তুলে আবার পরে মেকআপ করে মন্দারমণি মার্কেটে গেছিলাম, সেখান থেকে এসে জাস্ট জিন্স প্যান্টটা চেঞ্জ করে ফুল যে প্যান্টটা নিয়ে গেছিলাম, কমফোর্টেবল যে প্যান্টগুলো ছিল সেই প্যান্ট পরেছিলাম। সত্যি না জেনে না শুনে একটা নেগেটিভ কমেন্ট করে দিয়ে নিজেকে হিরোইন মনে করো? হ্যাঁ, मैं हीरोइन हूं, तुम नहीं। সুতপা রেডি হয়ে বসেছিল, রিঙ্কু সাহা লিখেছে। আচ্ছা, আমি তো উত্তর দিয়েই দিলাম। আচ্ছা, মৌমিতা দেবনাথ লিখেছে, আর কি দেখবো, এই মুখে পাদে আর এই পাদের গন্ধ শোকে। ইস, ছি 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 ছি, উদাহরণ কি জঘন্য দিয়েছো তুমি, বাবা রে বাবা, এত জঘন্য উদাহরণ কেউ দেয়? ছি, এত উদাহরণ থাকতে তুমি শেষমেশ পাদ, মনে হয় তুমি খুব পাদো। আচ্ছা, মহুয়া দেব লিখেছে, দিদি প্রণাম করতে পারছে না মাল খেয়ে। হ্যাঁ, আর মালটা তো তুমি বানিয়ে দিয়েছিলে, পেগটা তো তুমিই বানিয়ে দিয়েছিলে, তোমাকেই তো বারটেন্ডার করেছিলাম, তাই না? আচ্ছা, নেক্সট,
আর কারোটা নেব না, সেই একই। তুমি তো জয়ন্তী গাঙ্গুলি লিখেছে, তুমি তো তোমার বাবা মার একমাত্র সন্তান, তোমার এত দিদি কোথায় ছিল আগে? আগে তো দেখিনি। জয়ন্তী গাঙ্গুলি, তোমার বাড়িতেই তো ছিলাম আমরা সবাই, মন্দিরার বড়দি, মেজদি, ছদ্দি, বনু আছে একটা, পায়েল, আমরা সবাই তোমার বাড়িতেই তো ছিলাম। ওর জন্যই মন্দিরে আগে পাইনি। বাবা, এটা কি লিখেছে? মন্দিরা পাল, আচ্ছা এর নামও মন্দিরা পাল লিখেছে, বাবা তোমাদের এত পিরিত দেখে সব নাটক মনে হচ্ছে, এত ফেক করো না, ছদ্দি করে মাথা খারাপ করে দিল। দেখি কতদিন থেকেই পিরিত, মানে থাকেই পিরিত লিখেছে, ওটা ওরকম হয়ে গেছে। আচ্ছা, আমাদের পিরিত দেখে তোমাদের নাটক বলে মনে হচ্ছে, ফেক বলে মনে হচ্ছে, যখন সিরিয়াল দেখো, যখন মুভি দেখো, তখন সেগুলো কি অরিজিনাল মনে হয়? কারণ আমাদেরকে তো বলেই দিয়েছে আমরা সিরিয়াল করছি, তো আমরা তো সব ফেকই করব, আমরা তো সব নাটকই করব। আর এরকম বলো কেন গো? দেখি কতদিন থাকে এই পিরিত, কেন আশীর্বাদ করতে পারো না? আশীর্বাদ করতে পারো না যে আশীর্বাদ করি, প্রার্থনা করি, আশীর্বাদ করার মতন নেই তোমার, নতবা এরকমটা বলতে না যে তোমরা এভাবেই থেকো, একসঙ্গে থেকো, এটা তো বলো না। উল্টে বলে দেখি কতদিন থাকে, মানে অপেক্ষা করছো, অপেক্ষা করতে করতে বুড়িয়ে যাও তুমি, অপেক্ষা করতে করতে ফুরিয়ে যাও, এটাই চাই। সব জানতো আগেই সুতপা। চন্দ্রিমা ছেত্রী, তাই তো? চন্দ্রিমা ছেত্রী, ঠিকই বলেছি। ওই যে বললাম, আমরা যেহেতু সবাই সবার জন্য করি, তাই আমাদের একটা আইডিয়া থাকে, কিন্তু সেটা কিভাবে এক্সিকিউট করবে সেটা আমাদের প্ল্যানিংয়ে থাকে, মানে আমরা জানি না, সেটা সেই সম্মুখীন হয়েই তারপরে জানতে পারি। ঠিক আছে? কি ভাবছো কোনটা সারপ্রাইজ আর কোনটা ন্যাকামো পাবলিক বুঝবে না? সুপ্রিয়া সাধু খান লিখে, তুমি তো অ্যাওয়ার্ড পেয়েছো, তুমি অ্যাওয়ার্ড পেয়ে গেছো, একদম তুমি চিন্তা করবে না, তুমি অ্যাওয়ার্ড পেয়ে গেছো। তুমি যখন বুঝতে পেরে গেছো কোনটা সারপ্রাইজ আর কোনটা ন্যাকামো, তুমি অ্যাওয়ার্ড পাবা, না পাইলে আমি চুরি করে নিয়ে ছুঁড়া মারুন তোমার মুখে। আচ্ছা, সেকেন্ড দুদিন, এটা লিখেছে সুমিতা দাস, দুদিনের ট্রিপ এর 10টা ব্লগ, উফ বিরক্তিকর। হে, এটা ট্যালেন্ট লাগে। দুদিনের ভিডিও না, 3 দিনের ভিডিও 10 দিন না 7 দিন টানতে গেলে তার কিন্তু একটা আলাদা ট্যালেন্ট লাগে কিন্তু। এই ঘোরা, এনজয় করা, সব কিছুর মাঝখানে টাইম টু টাইম ভিডিও এডিট করে টাইটেল থাম্বনেল একদম জবরদস্ত বানিয়ে টাইম টু টাইম পৌঁছে দেওয়া, এটার জন্য কিন্তু ট্যালেন্ট আর পরিশ্রম দুটোই লাগে। তো সেটা আমরা করেছি, দুদিনের ভিডিওকে আমরা 10 দিন টেনেছি। আচ্ছা, এর নামটা আমি নেব না, আমার একে ঘেন্না লাগে, কারণ এ বহুদিন ধরেই আমার পেছনে খুঁচিয়েই চলেছে। লিখেছে, সোমনাথ বেচারা মন্দিরার ভয়েই উইশ করতে বাধ্য হলো। তাই মন্দিরা, তোকে তো দেখলাম না, তুই বললি উইশ করো আমার দিকে, এরকম তো করতে দেখলাম না। এ কিন্তু দেখে ফেলেছে, তুই যে ভয় দেখিয়েছিস, জুজুবুড়ির ভয়, এ কিন্তু দেখে ফেলেছে। আচ্ছা চলো, আরেকজন লিখেছে সুনন্দা অফিসিয়াল, হ্যাপি বার্থডে সুতপা দি ভাই, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। শ্রী বদগেশ্বর মহারাজ, আচ্ছা বদগেশ্বর, আমি কি ঠিক বললাম? মহারাজের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ সুনন্দা, থ্যাংক ইউ সো মাচ। সবসময় কি খারাপ কমেন্টই পড়বো? ভালো কমেন্টও তো পড়তে হয়। দি সানা, আচ্ছা আমি না পড়তে পারলাম না নামটা, যাই হোক, হ্যাপি বার্থডে স্ট্রং ক্যাপ্রিকর্ন, লাভলি ব্লগ, লাভলি বার্থডে, ক্রেডিট মন্দিরা, থ্যাংক ইউ। ইতি মুখার্জি লিখেছে, আমার হয়ে সুতপাদিকে বলো হ্যাপি বার্থডে, তোমরা এইভাবে সারা জীবন আনন্দ করো, লটস অফ লাভ টু ইউ টু। ইতি মুখার্জি, থ্যাংক ইউ। সবাই মিলে খুব আনন্দ করলে, সুতপার বার্থডেটা খুব মজা হলো। যদি সুতপা একটা গান করতো তাহলে আরেকটু ভালো হতো। ওর হাজব্যান্ড যখন গিফট দিল, খুব আশা করেছিলাম ও গান করবে। কেয়া চক্রবর্তী ঘোষাল, আমার মনেই ছিল না, ওই যে ন্যাকামো করছিলাম তো তার জন্য মনেই ছিল না। ওই যে সবাই বলছে সারপ্রাইজ হইনি, আমি তো সব আগের থেকেই জানতাম, এতটাই আমি আগের থেকে জানতাম যে ওই সময় কি করতে হবে, গান করতে হবে না কি করতে হবে, এটা আমি বুঝতেই পারিনি, বুঝতে পেরেছো? যাই হোক,
ইতি মুখার্জি লিখেছে, আমার তো 36 বছর বয়স, তাহলে সুতপাদি আমার থেকে 1 বছরের বড়। খুব ভালো লাগলো ভিডিওটা, খুব আনন্দ করলাম আমিও। থ্যাংক ইউ ইতি। যাই হোক, আর পড়লাম না কিছু। এইবার আমি একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে করেছে, সেই কমেন্টটা একটুখানি পড়বো, ঠিক আছে? সেটা হলো, উফ, এই যে ভরে যায় না তোমার হচ্ছে কি যেন বলে স্টোরেজ। সুপ্রিয়া হালদার লিখেছে, তোমার তো সব আছে, তো তাহলে তোমার কেন বেবি হয় না? কেন বেবি হয় না কেন? আগে নিজেরটা দেখো, তারপর লোককে নিয়ে কন্ট্রোভার্সি করো। এখানে আমার মানে কি বলবো, আন্টি চন্দনা আন্টি রিপ্লাই করেছে, বোকার মতো কথা বলবে না। যে কোটি টাকা কামায় সে একটা সন্তানের জন্য কাকুতি মিনতি করছে। সব থাকলেই যে সন্তান আনা যায়, এ কথা তোমাকে কে বলেছে? সন্তান ভগবানের দান, ভগবান যখন দেবে তখন হবে। ভালো কমেন্ট করতে পারো না? না আন্টি, এদের ভালো কমেন্ট করতে এদের বিবেক বাধা দেয়, ঠিক আছে? তাই এরা অবুঝের মতন কাউকে হার্ট করার জন্য এরকম কমেন্ট করবে। বাদ বাকি এই প্রেগনেন্সি নিয়ে আমি কি বললাম না, কি বলতে চাই বা না চাই, সেটা না হয় নেক্সট ব্লগে বলবো, মানে নেক্সট কন্ট্রোভার্সি ভিডিওতে বলবো। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথা বলেছো যে কোটি টাকা থাকা সত্ত্বেও তারা নিজেরা গর্ভে ধারণ করতে পারে না, সারোগেসির মাধ্যম তাদের নিতে হয়। তারপরে অনেকে অনেকবার আইভিএফ করেও সফল হয় না। তারপরে কি যেন বলে তোমার অ্যাডপ্ট করতে হয়। অনেকে যাদের টাকা বেশি আছে তারা কাইন্ড হার্টেড হলে এমনিই তারা অ্যাডপ্ট করে একটা সন্তানকে নিয়ে নেয়। তো অনেক কিছু আছে, ঠিক আছে? কিন্তু তারপরেও এদের বলতে হবে। আমি কি এই যে এই বিষয়টা কোথা থেকে আসলো মারুর বিষয় নিয়ে, মারুর প্রেগনেন্সি নিয়ে আমি কি কোনো কুমন্তব্য বা কুবুদ্ধি বা ওর যাতে হার্ম হয়, ক্ষতি হয়, এরকম কি কোনো ভিডিওতে বলেছি, কোনো মন্তব্য করেছি? না, করিনি। কিন্তু তারপরেও এদের বলতে হবে। আমি একটা কথা বলি কি, এই যে যেই সমস্ত ইউটিউবে সোকল্ড মায়েরা যারা কিনা সন্তান জন্ম দিয়েছে, তারা এই যে চিৎকার করে করে আমার নিঃসন্তানতাকে নিয়ে তারা যে রাত দিন ধরে বমি করে চলেছে, তাদের সন্তানগুলোকে তারা দুধে ভাতে রাখার জন্য আগলে রাখুক, ভগবানের কাছে প্রার্থনা করুক। আমার ইনফার্টিলিটির জায়গাটাকে নিয়ে আঁচড় কাটতে কাটতে তাদের যেন হাহাকার বেঁধে না যায়। এটা অভিশাপ কিন্তু নয়, একদমই অভিশাপ নয়। ভগবানও না এগুলো সহ্য করবেন না। ভগবান কিন্তু দেখেছেন, ভগবান কিন্তু যাচাই করে নিয়েছেন যে সুতপা কি বলেছে, কি বলতে চেয়েছে। ও কি কারোর ভালো চেয়ে বলেছে নাকি কারোর ক্ষতি চেয়ে বলেছে? আমি যদি ভালো বা খারাপভাবে বলি, আমি যদি খারাপ ইন্টেনশন নিয়ে বলে থাকি, কারোর আমাকে কিছু বলা লাগবে না, উনি আমার কিন্তু বিচার করে দেবেন। আর এই যে আমি ভালো বলা সত্ত্বেও, আমার চিন্তা ভাবনা ভালো থাকা সত্ত্বেও আমার এই জায়গাটাকে নিয়ে যারা বলছে, ভগবান তাদেরকে রক্ষা করুক, ভগবান তাদেরকে রক্ষা করুক। কারণ এইভাবে চিৎকার করে করে কারোর খালি জায়গা নিয়ে আঁচড় কাটলে পরে তার ভরা জায়গায় ভগবান যে আঁচড় কেটে দিতে পারে, এটার আইডিয়া বাস্তব অভিজ্ঞতা না হলে হবে না। এটার আইডিয়া তাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে তারা বুঝতে পারবে, অভিজ্ঞতা লাভ করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে এরা যতবার বলবে, এরা নিজেদের ঘট ভর্তি করবে। সে এবার পাপ দিয়ে ভর্তি করবে না পুণ্য দিয়ে ভর্তি করবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। বাদবাকি রইল পরে মারুর ভিডিওর কথা। হয়, হ্যাঁ, কন্ট্রোভার্সি তো অবশ্যই হবে। কন্ট্রোভার্সিয়াল টপিক থাকলে পরে অবশ্যই ভিডিও হবে, তবে সেটাকে কোন ওয়েতে, যেরকম ওয়েতে আমি করছি, হাসির ছলে, মজার ছলে, ঠিক সেরকমভাবেই হবে, ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই ছেলেমুখী ভগবানের যে দান দিয়েছে তাকে এত ভালোবাসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য চুমো আর মন থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।